তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই শিনোবি বাংলা ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি অ্যানিমে জগতের একটি ধারাবাহিক খ্যাতনামা অ্যানিমে নারুটো অ্যানিমে। তো বিনা সময় নষ্ট করে চলো শুরু করা যাক। 12 বছর পূর্বে কোনোহা নামক গ্রামে 9টি লেজওয়ালা শিয়ালের আক্রমণ দিয়ে শুরু হয় নারুটো অ্যানিমে। এই 9 লেজের শিয়াল এতটাই শক্তিশালী ছিল যে তার লেজ দিয়েই সে সব কিছু ধ্বংস করতে থাকে। গ্রামের সব নিনজারা একত্রিত হয়ে 9 লেজের শিয়ালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। সব নিনজারা চেষ্টা করে যাতে 9 লেজের শিয়ালটি পুরোপুরি কোনোহা গ্রামের ভিতরে প্রবেশ না করে, এবং তারা অপেক্ষা করতে থাকে তাদের গ্রামের চতুর্থ হোকাগের জন্য। তারপর চতুর্থ হোকাগে এসে নিজের জীবন বিলিয়ে দিয়ে এই শক্তিশালী ভয়ঙ্কর দানবটিকে একটি ছোট্ট বাচ্চার ভিতরে সিল করে দেয়। যার মধ্যে সিল করে সেই আমাদের সিরিজের প্রধান চরিত্র নারুটো উজুমাকি। 12 বছর পর দেখা যায় নারুটো বড় হওয়ার পর প্রচুর দুষ্টুমি স্বভাবের হয়ে বেড়ে ওঠে। সে বাইরে পূর্বের হোকাগেদের যে মূর্তি বানানো হয়েছিল সেখানে উল্টো পাল্টা আঁকিপুকি করে। তার জন্য গ্রামের সবাই একেবারে অতিষ্ঠ। গ্রামের নিনজাদেরও তাকে ধরতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আর তখনই ইরুকা সেন্সে এসে নারুটোকে ধরে এবং তাকে ক্লাস ফাঁকি দেওয়ার জন্য বকাঝকা করে। তারপর তাকে ক্লাস বেঁধে নিয়ে যায়। ইরুকা নারুটোকে বোঝাতে থাকে এবং তাকে বলে, তুমি 2 বছর একটানা গ্র্যাজুয়েশন পরীক্ষায় ফেল করেছো এবং তারপরও তুমি কিভাবে ক্লাস ফাঁকি দিচ্ছ? তোমার ক্লাস ফাঁকি দেওয়ার জন্য আজ ক্লাসের সবাই আবার ট্রান্সফরমেশন জুৎসু করে দেখাবে। প্রথমে সাকুরা ট্রান্সফরমেশন জুৎসু ট্রাই করে এবং সফল হয়। তারপর সাসুকে ট্রান্সফরমেশন জুৎসু ট্রাই করে এবং সেও সফল হয়। তারপর ইরুকা সেন্সে নারুটোকে ট্রান্সফরমেশন জুৎসু করতে বলে, কিন্তু নারুটো কিউট জুৎসু ব্যবহার করে এবং ইরুকা সেন্সের কাছে প্রচুর মার খায়। তারপর ইরুকা সেন্সে শাস্তি হিসেবে নারুটোকে দিয়ে হোকাগে মূর্তিগুলো পরিষ্কার করায় এবং বলে, যতক্ষণ না পর্যন্ত তুমি এগুলো মুছে পরিষ্কার করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে বাড়িতে যেতে দেওয়া হবে না। আর নারুটো এমনিতেও ঘর ছাড়া। নারুটো বলে, এমনিতেও আমার কোনো যায় আসে না, কারণ বাড়িতে আমার জন্য কেউ অপেক্ষা করছে না। আসলে নারুটো একেবারেই একা। তার মা বাবা বলতে কেউই নেই, দুজনেই মারা গিয়েছেন। ইরুকা নারুটোকে প্রচুর ভালোবাসতো, তাই সে নারুটোকে নিয়ে তার পছন্দের খাবার রামেন খাওয়াতে নিয়ে যায়। সব কাজ শেষ হওয়ার পর নারুটো যখন খাচ্ছিল তখন ইরুকা সেন্সে তাকে বলে, তুমি কেন পাহাড়ের হোকাগের চেহারার উপর আঁকিবুকি করলে? তুমি জানো না হোকাগেরা কত মহান? তাদের সময় প্রত্যেকেই ভিলেজের সব থেকে সেরা শিনোবি। তখন নারুটো জবাবে বলে, এটি সে জানে, তারা প্রত্যেকেই তাদের সময়ের সর্বকালের সেরা যোদ্ধা। তাদের মধ্যে চতুর্থ হোকাগে আরও সেরা, কারণ সে 9 টেল ফক্সের আক্রমণ থেকে ভিলেজকে রক্ষা করে। তখন ইরুকা বলে, তাহলে তুমি কেন এমনটা করলে? নারুটো বলে, কারণ তাদের থেকেও সে সেরা হবে। তারপর সবাই আমাকে ভালোবাসবে ও সম্মান করবে, যারা আমাকে এতদিন অপছন্দ করত। তারপর নারুটো ইরুকা সেন্সের হেডব্যান্ড চায় নিজে পড়ে দেখার জন্য, কারণ নারুটো 2 বার একাডেমি গ্র্যাজুয়েশন পরীক্ষায় ফেল হলেও তার নিনজা হওয়ার শখ প্রচুর। সে একজন নিনজা লেজেন্ড হয়ে হোকাগে হতে চায়, কিন্তু ইরুকা সেন্সে মানা করে দেয়, কারণ সে এই হেডব্যান্ড শুধুমাত্র নিনজা এক্সাম পাস করেছে তাদেরই পড়তে দিতে পারবে, বাকিদের জন্য এটি সম্পূর্ণ নিষিদ্ধ। তারপর ইরুকা সেন্সে নারুটোকে বলে, কালকে ফাইনাল এক্সামে যদি তুমি পাস করো তাহলে এটা তোমাকেও দেয়া হবে।
পরদিন সকালে নিনজা এক্সাম শুরু হয়। ফাইনাল টাস্ক হচ্ছে সবার ক্লোন জুৎসু পারফর্ম করতে হবে। নারুটো একেবারে হতাশ হয়ে যায়, কারণ নারুটো ক্লোন জুৎসুতে একেবারেই বাজে। সে বুঝে ফেলে সে কোনোভাবেই পাস করতে পারবে না, কিন্তু তারপরও প্রচুর চেষ্টা করে, কিন্তু একেবারে মরা ধরা একটি ক্লোন জুৎসু তৈরি করতে সফল হয়। ইরুকা সেন্সে একেবারে হতাশ হয়ে যায় এবং তাকে তৃতীয়বারের মতো ফেল ঘোষণা করে। তার পাশে বসে থাকা মিসুকি সেন্সে নারুটোকে পাস করাতে চায়, কিন্তু ইরুকা মানা করে দেয়। নারুটো রাতের ক্লাসের একমাত্র যে ফেল করেছে। তারপর নারুটো একা দোলনায় বসে কষ্ট পেতে থাকে। তার আশেপাশের লোকেরা তাকে ঘেন্না করত, কারণ সবাই মনে করত নারুটোর কারণে ফোর্থ হোকাগে মারা গিয়েছেন। তারা নারুটোর ভিতরে নাইনটেল ফক্সকে সিল করা হয়, তাই নারুটোকে সবাই শয়তান হিসেবে দেখত। তারপর মিসুকি সেন্সে নারুটোকে বলে, ইরুকা সেন্সে তোমাকে অপছন্দ করে না, সে চায় তুমি আসলে শিনোবি হও। যদি সে তোমাকে ছাড় দেয় তাহলে তুমি ভালো শিনোবি হতে পারবে না। মিসুকি সেন্সে আরও বলে, ইরুকা সেন্সে সম্পূর্ণ তোমার মতো, সেও একা বড় হয়, তারও মা বাবা ছিল না, এবং সে নারুটোকে একটি গোপন কথা বলে। তারপর দেখা যায় ইরুকা সেন্সে তার ঘরে একা শুয়ে থার্ড হোকাগের বলা কথাগুলো ভাবতে থাকে। থার্ড হোকাগে ইরুকা সেন্সেকে বলে নারুটোকে দেখভাল করার জন্য, কারণ নারুটো ও তোমার মতো একা বড় হয়েছে, কোনো প্রকার ভালোবাসা ছাড়া। তখন মিসুকি সেন্সে এসে ইরুকা সেন্সেকে বলে, তোমাকে তাড়াতাড়ি থার্ড হোকাগের কাছে যেতে হবে, কারণ নারুটো ভিলেজের সিক্রেট স্ক্রল চুরি করেছে। নারুটো অন্যদিকে সিক্রেট স্ক্রল খুলে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু প্র্যাকটিস করতে থাকে। সকল নিনজারা থার্ড হোকাগের কাছে যায়। থার্ড হোকাগে সবাইকে নারুটোকে খুঁজতে বলে, আর সবাই তাকে খুঁজতে বের হয়, কিন্তু এই সবই ছিল মিসুকি সেন্সের চক্রান্ত। সে নারুটোকে দিয়ে সিক্রেট স্ক্রল চুরি করায়, যাতে নারুটোকে মেরে সে সিক্রেট স্ক্রল নিজের হাতে নিতে পারে। যাতে সকল রকমের ফরবিডেন জুৎসু আছে, যা ফার্স্ট হোকাগে এবং সেকেন্ড হোকাগে তৈরি করেছে। ইরুকা সেন্সে প্রথমে নারুটোকে খুঁজে পায়। তখন নারুটো ইরুকা সেন্সেকে বলে, আমি এতক্ষণ জুৎসু প্র্যাকটিস করছিলাম, মিসুকি সেন্সে আমাকে বলেছে এই স্ক্রল থেকে যদি জুৎসু শিখতে পারি তাহলে আমি গ্র্যাজুয়েট হয়ে যাব। ইরুকা সেন্সে বুঝতে পারে মিসুকি হলো আসল শত্রু, সে নারুটোকে ভুল বুঝিয়েছে। ঠিক তখনই মিসুকি সেন্সে কুনাই দিয়ে অ্যাটাক করে, যা ইরুকা সেন্সের শরীরে গিয়ে লাগে। ইরুকা নারুটোকে বলে সিক্রেট স্ক্রোলটা ফেরত দিতে। এই স্ক্রোল যদি ভুল হাতে পড়ে তাহলে ভিলেজের অনেক ক্ষতি। মিসুকি তখন নারুটোকে ম্যানুপুলেট করতে থাকে, তাকে বলে তোমাকে ইরুকা যা বলছে সমস্ত মিথ্যা, তোমাকে সব কিছু ভুল বলা হয়েছে। তোমাকে সবাই কেন এত অপছন্দ করে জানো? কারণ 12 বছর আগে যে নাইনটেল ফক্স অ্যাটাক করেছিল তা এখন তোমার মধ্যে, তুমিই সেই নাইনটেল বিস্ট। নারুটো চমকে যায়। ইরুকা মিসুকিকে বারণ করে, কিন্তু তা সত্ত্বেও সে থামে না। তারপর মিসুকি একটি ঘূর্ণি দিয়ে নারুটোকে আক্রমণ করে। ঠিক যখনই নারুটোর আঘাত লাগবে তখনই ইরুকা সেন্সে নিজের শরীর দিয়ে নারুটোকে রক্ষা করে। তখন নারুটো ইরুকা সেন্সেকে জিজ্ঞেস করে, কিন্তু কেন? নিজের জীবন বাজি রেখে আমাকে কেন বাঁচাচ্ছেন? তখন ইরুকা সেন্সে বলে, কারণ আমি আর তুমি দুজনেই একই রকম। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার কারণে আমারও কেউ ছিল না। স্কুলে নাম্বার কম পাওয়ার কারণে আমি ক্লাসের জোকারে পরিণত হয়েছিলাম। আমি জানি তুমি কেমন অনুভব করো, আমি তোমাকে বুঝতে পারি। তখন মিসুকি
নারুটোকে বলে, এসবই মিথ্যা। ইরুকা সেন্সে তোমাকে ঘৃণা করে, কারণ ইরুকার মা বাবাকে যে মেরেছে সে আর কেউ নয়, নাইনটেল ফক্স, যা তুমি নিজে। তুমি ইরুকার মা বাবাকে মেরেছ। সে গল্প বলতে থাকে যাতে নারুটোর কাছ থেকে স্ক্রল ছিনিয়ে নিতে পারে। তখন নারুটো কিছু না বুঝেই সেখান থেকে দৌড়ে পালায়। তারপর মিসুকি ইরুকাকে বলে, নারুটো এখন স্ক্রল নিয়ে ভিলেজের উপর প্রতিশোধ নেবে। তার চোখ দেখে আমি বুঝে গেছি সে একটি দানব। ইরুকা মিসুকিকে বলে, নারুটো দানব নয়, সে একজন ভালো মানুষ। মিসুকি তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে নারুটোকে খুঁজতে যায় তার স্ক্রল ছিনিয়ে নেওয়ার জন্য, এবং ইরুকাকে বলে যায় স্ক্রল ছিনিয়ে নিয়ে আসার পর তাকে মেরে ফেলবে। থার্ড হোকাগে হিরুজেন চিন্তায় থাকে, যদি নারুটো স্ক্রল দেখে নাইনটেল ফক্সের পাওয়ার আনলক করে তাহলে নাইনটেল ফক্সও প্রকট হতে পারে। তারপর মিসুকি ইরুকার মতো ট্রান্সফর্ম হয়ে নারুটোকে বলতে থাকে, নারুটো, মিসুকি তোমাকে যা বলেছে সবই মিথ্যা, স্ক্রলটা আমাকে দিয়ে দাও। যখনই মিসুকি ইরুকার রূপ ধরে নারুটোর কাছে যায় তখন নারুটো মিসুকিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মিসুকি অবাক হয়ে যায় ও বলে, নারুটো কিভাবে বুঝলো যে সে মিসুকি? তখন নারুটো বলে, কারণ আমি ইরুকা, আমি এতক্ষণ নারুটোর মতো ট্রান্সফর্ম হয়েছিলাম। তখন মিসুকি ইরুকাকে বলে, তুমি কেন নারুটোকে বাঁচাচ্ছ নিজের জীবন বাজি রেখে? নারুটো আমার মতো যে স্ক্রল চুরি করে দুনিয়া ধ্বংস করতে চায়। তখন ইরুকা বলে, নারুটো এমন নয়, সে কোনো দানব নয়, ও খুবই দয়ালু ও সৎ। এই কথাগুলো শোনার পর নারুটো নিজেকে চিনতে পারে। তখন মিসুকি রেগে যায়, ইরুকাকে বলে অ্যাটাক করে বসে। ঠিক সেই সময় নারুটো মিসুকিকে লাথি মারে এবং ইরুকাকে বাঁচায়। তারপর নারুটো কয়েক হাজার শ্যাডো ক্লোন তৈরি করে এবং এক নিমিষে মিসুকিকে হারিয়ে দেয়। ইরুকা সেন্সে অবাক হয়ে যায় এবং ভাবতে শুরু করে নারুটো গ্রুপের সকলকে ছাপিয়ে যেতে চায়, হয়তোবা নারুটো ভবিষ্যতে হোকাগে হতে পারে। তারপর ইরুকা নারুটোকে কাছে ডাকে গিফট দেওয়ার জন্য এবং তার নিজের হেডব্যান্ডটা নারুটোকে পরিয়ে দেয় এবং বলে, তুমি এখন গ্র্যাজুয়েট। ও নারুটোকে রামেন খাওয়ার নিমন্ত্রণ জানায়। এতে নারুটো অনেক অবাক ও খুশি হয়ে যায় এবং এভাবেই নারুটো অ্যানিমের প্রথম পর্বের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।